হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল চাঁদের আধা। আজ আবারও চলে এসেছি একটি নতুন ভূতের গল্প নিয়ে। গল্পের প্রধান চরিত্রে আছে রিমি এবং সৌমিক। শুরু হচ্ছে আজকের নতুন নিবেদন, অদৃশ্য বন্ধু। রিমি প্রায় একাই থাকতো দক্ষিণ কলকাতার একটি পুরনো ফ্ল্যাটে। তার স্বামী সৌমিক প্রায় ট্যুরের ব্যবসায় বাইরে থাকতো। একদিন রাতে রিমি টিভি দেখতে দেখতে হঠাৎই শুনতে পেল তার নাম ধরে কেউ যেন ডাকছে। কিছুটা সে অবাক হয়ে গেল, কারণ এই ফ্ল্যাটে সে ছাড়া তো আর কেউ নেই। কিছুটা কাঁপা কাঁপা গলায় সে বলতে লাগলো, কে কে তুমি? উত্তর এলো না, কিন্তু রান্নাঘর থেকে ঝনঝনিয়ে বাসনপত্র পড়ার শব্দ শোনা গেল। ভয়ে আর্তনাদ করে উঠলেন এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিয়ে বিছানায় লুকালো সে। পরদিন সকালে সে দেখল ফ্রিজে দুধের প্যাকেট খোলা, আর টেবিলে এক গ্লাস দুধ রাখা। কেউ যেন সেটা খেয়েছে। রিমি ভাবল হয়তো কাল রাতে সে নিজেই খেয়ে এখন ভুলে গেছে। কিন্তু রাত বাড়ার সাথে সাথে অদ্ভুত সেই ঘটনাগুলো আবার ঘটতে লাগলো। এরম করে তৃতীয় দিন রাতে রিমি গভীর ঘুমে যখন আচ্ছন্ন, হঠাৎই তার ঘুম ভেঙে সে জেগে উঠে দেখে তার পায়ের কাছে বিছানাটা যেন কিরকম দেবে রয়েছে, যেন কেউ বসে রয়েছে সেখানে। এরকম সে চিৎকার করতে গিয়েও সে চিৎকার করতে পারে, তার গলা যেন শুকিয়ে যাচ্ছে। পরদিন সকালে সে সৌমিককে ফোন করে এই সমস্ত ঘটনা বলল। তার কথা শুনে সৌমিক হেসে উড়িয়ে দিয়ে বলল, তুমি তো একা থাকো, তাই এসব ভূতের গল্প তোমার মাথায় আসছে, ওসব কিছুই। কিন্তু সেই দিন রাতে রিমি ঘুম ভাঙল ঠান্ডা একটা স্পর্শ অনুভূতিতে। কানে কানে কেউ যেন বলল, আমি তোমার বন্ধু হতে চাই। রিমি লাইট জ্বালতেই দেখল দেয়ালের ওপর অস্পষ্ট এক মানব আকার ছায়া। সে চিৎকার করে বাথরুমে ঢুকে গেল এবং সঙ্গে সঙ্গে বাথরুমের দরজাটা বন্ধ করে দিল। কিন্তু তখনই টুপটাপ করে দরজায় আওয়াজ হতে লাগলো, যেন বাথরুমের দরজায় আস্তে আস্তে নখ দিয়ে কেউ আঁচড় দিচ্ছে। জলের কল কেউ খুলছে আবার বন্ধ করছে। এই সমস্ত কিছুতেই রিমি ভয় কাঁদতে শুরু করল। ঠিক সেই সময় দরজার নিচ থেকে একটা রক্তাক্ত হাত ভেতরে ঢুকে তা দেখে রিমি প্রচন্ড জোরে একটা আর্তনাদ করে মাটিতে লুকিয়ে পড়ল। পরদিন সকালবেলা পাড়ার সকল লোকজন রিমির ফ্ল্যাটে এসে দরজা ভেঙে দেখে সে বাথরুমের মেঝেতে লুটিয়ে পড়ে আছে, আর দেওয়ালে রক্তাক্তভাবে লেখা, এখন আমরা চিরকাল। আজ এখানেই শেষ হলো আমাদের নিবেদন, অদৃশ্য বন্ধু। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, আর গল্পটিকে প্রচুর প্রচুর শেয়ার ও লাইক করতে ভুলবেন না। নমস্কার।